আজকে একজন বেয়াদব, সেই নাপাক ব্যক্তির নাম আমি করছি না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবদ্ধ ভাষায় কথাবার্তা বলেছে যেটা এখানে আমি বলতে পারছি না। এটা কেন হচ্ছে? তারা সাহস পাচ্ছে কোথা থেকে? হয়তো আমরা বলছি তাকে অ্যারেস্ট করার জন্য দাবি জানাচ্ছি, আমরা আন্দোলন করছি, কিন্তু কার কাছে? আমি যার কাছে দাবি করছি ওকে অ্যারেস্ট করা হোক, ওকে গ্রেফতার করা হোক, গ্রেফতার করবে তো ভাই যে বেয়াদব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফালতু কথা বলেছে, তার জন্য আপনি যাকে গ্রেফতারের দাবি জানাবেন সে তো ওর ভাই। যে বিচার ব্যবস্থা চলছে সেও তো তার ভাই। যে সরকার এই দেশের বুকে আছে সেও তো তার ভাই। সালাফিয়া মিডিয়া সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। বর্তমান কি চলছে আপনারা সেটা ভালোভাবেই জানেন। বিভিন্ন সময় ইসলামের বিরুদ্ধাচরণকারীরা ইসলামের উপর বিভিন্ন রকমভাবে আক্রমণ করে। এই আক্রমণগুলো কেন হচ্ছে, এর কারণ কি? এটা যদি আমরা বন্ধ করতে চাই তো আমাদেরকে করতেই বা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদ্য গ্রহণকারীরা যেমন ভাবে খাদ্যের চতুর্পাশে বসে যায় খাদ্য গ্রহণ করার জন্য, ঠিক ওইরকম ভাবে অমুসলিম জাতি যারা ইসলামের দুশমন, তারা ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য, ইসলামের প্রতিশোধন করার জন্য তারা গোলটেবিল করবে। যেমন ভাবে আমাদের ক্ষুধা পায়, ক্ষুধা পাওয়ার পরে কোথায় খাবার আছে, কোথায় গেলে খেতে পাবো, সেই জন্য খাবার খুঁজে বেড়ায়। সাধারণত যদি কোনো বিয়ে বাড়িতে আমাদের দাওয়াত থাকে তাহলে গিয়ে আমরা টেবিল ঘেরার চেষ্টা করি। যারা একটু চালাক মানুষ তারা অন্য কাউকে সুযোগ দেয় না, আগে গিয়ে টেবিল খুঁজে নেয়, সেখানে গিয়ে বসে যায়। তো বিভিন্ন রকম ভাবে খাওয়ার জন্য একজন মানুষ কোথায় খাবার পাওয়া যাবে, কোথায় আমার খাবার প্রয়োজন আছে সেখানে গেলে খেতে পাবো, খাবারের জায়গাটা যেমন ঘিরে নেয়, সেখানে যেমন একত্রিত ভাবে খায়, তো ঠিক ওইরকম ভাবে অমুসলিম জাতিরা তারা ইসলামের ক্ষতি সাধন করার জন্য তারা গোল টেবিল করবে, যেমন ভাবে একসঙ্গে মানুষ বসে খায়, এবং সেখানে তাদের আলোচনা থাকবে যে মুসলমানদের ক্ষতি সাধন কিভাবে করা যাবে। একজন সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, হে রাসূল, আমরা কি সংখ্যায় কম থাকবো? অমুসলিম জাতিরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তারা আলোচনা করবে, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা হয় সেই জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করবে। তা মুসলিমরা কি সংখ্যায় কম থাকবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা ওইরকম হবে যেমন ভাবে বন্যার পানিতে খড়কুটো আবর্জনা ভেসে চলে যায়। স্রোতের পানিতে আপনি খড়কুটো কাগজ কাগজ যদি ছেড়ে দেন, তা ভাসিয়ে নিমেষে কোথায় নিয়ে চলে যাবে কিছু দেখতে পাবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমাদের ঈমানের অবস্থা ওইরকম হবে যেমন ভাবে স্রোতের পানিতে খড়কুটো ভেসে চলে যায়, আবর্জনা ভেসে চলে যায়, ওইরকম ভাবে তোমাদের ঈমান ভেসে চলে যাবে। ঈমান পাকাপোক্ত থাকবে না, ঈমান মজবুত থাকবে না, সেই জন্য এই অবস্থাটা হবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা বিকুম, এবং
তোমাদের শত্রুদের মন থেকে আল্লাহ তাআলা ভীতি দূর করে দেবে। তোমাদের যারা দুশমন, তোমাদের যারা শত্রু, তাদের মন থেকে আল্লাহ তাআলা পুরোপুরিভাবে ভয় আউট করে দেবেন, কোনো ভয় তাদের থাকবে না। এবং ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু ফি সুদুরিকুমুল আদুউকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান ঢুকিয়ে দেবেন। সাহাবারা বললেন, ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। মানুষ যখন দুনিয়াকে ভালোবেসে ফেলবে, মৃত্যুকে অপছন্দ করবে, তখন শত্রু বাহিনী তারা জায়গা করে নেবে তাদের মনের মধ্যে যে আমরা যদি মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ি, মুসলমানদের বিরুদ্ধে কিছু করি, মুসলমানদের ক্ষমতা কিছু নেই যে আমাদের বিরুদ্ধে তারা কিছু করতে পারবে। আসলে আমরা ইমানের দিক থেকে বর্তমান সময়ে যথেষ্ট দুর্বল হয়ে পড়েছি, যথেষ্ট দুর্বল হয়ে পড়েছি। সেই জন্যই আমরা অনেক সংখ্যাতে অনেক থাকার পরেও আমাদের উপর বিভিন্ন রকমের টর্চারিং, বিভিন্ন রকমের কটূক্তি, বিভিন্ন রকমের ইসলাম অবমাননা করানোর জন্য যেসব কথাগুলো বলা হচ্ছে, সমস্ত কিছু আমাদেরকে হজম করতে হচ্ছে। আবু দাউদের 4297 নম্বর হাদিস। অর্থাৎ এই হাদিস থেকে আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট হয়, আমরা যদি ইমানের দিক থেকে দুর্বল অবস্থায় থাকি, আমরা যদি দুর্বল হয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা এমন জাতিকে আমাদের উপরে চাপিয়ে দেবেন যারা বিভিন্ন রকম ভাবে আমাদের উপর অত্যাচার করবে, বিভিন্ন রকম ভাবে বিনা ভয়ে, তাদের কোনো ভয় থাকবে না, আমাদের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকিয়ে দেবেন। তারা অত্যাচার করবে, বিভিন্ন রকম ভাবে শত্রুতা করবে, আর তারা সাকসেস হতে পারবে। তাহলে আমাদের এখান থেকে বাঁচার উপায় কি? অমুসলিম জাতি যে আমাদের উপরে শত্রুতা করছে, আজকে একজন বেয়াদব, সেই নাপাক ব্যক্তির নাম আমি করছি না, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অকথ্য ভাষায় কথাবার্তা বলেছে যেটা এখানে আমি বলতে পারছি না। এটা কেন হচ্ছে? তারা সাহস পাচ্ছে কোথা থেকে? হয়তো আমরা বলছি তাকে অ্যারেস্ট করার জন্য দাবি জানাচ্ছি, আমরা আন্দোলন করছি, কিন্তু কার কাছে? আমি যার কাছে দাবি করছি যে ওকে অ্যারেস্ট করা হোক, ওকে গ্রেফতার করা হোক, গ্রেফতার করবে তো ভাই যে বেয়াদব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফালতু কথা বলেছে, তার জন্য আপনি যাকে গ্রেফতারের দাবি জানাবেন সে তো ওর ভাই। যে বিচার ব্যবস্থা চলছে সেও তো তার ভাই। যে সরকার এই দেশের বুকে আছে সেও তো তার ভাই। তা না হলে যে মসজিদে হাজার হাজার বছর ধরে মুসলমানরা নামাজ পড়েছে, সেই মুসলমানদের বাবরি মসজিদ, সেটা সুপ্রিম কোর্ট থেকে একজন অমুসলিমদের দাবি অনুযায়ী, তাদের শ্রদ্ধা অনুযায়ী, তাদের ভালোবাসা অনুযায়ী যে রাম মন্দিরের জন্য সেই বাবরি মসজিদ ছেড়ে দেয়? কোথায় গিয়ে পৌঁছিয়েছে? আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি, আমরা গ্রেফতারের দাবি জানাচ্ছি, তার শাস্তির দাবি জানাচ্ছি, সব কিছু জানাচ্ছি, কিছুই হচ্ছে না। আপনি শাস্তির দাবি জানাচ্ছেন, গ্রেফতারের দাবি জানাচ্ছেন, দেখবেন অ্যারেস্ট করে তাকে এসি করে রাখছে, সম্মানের সহিত রাখছে। এটা হয়তো আমাদেরকে দেখাবে যে অ্যারেস্ট করেছে। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা যখন ইমানের দিক থেকে দুর্বল জায়গায় অবস্থান করব, সেই জায়গা থেকে আমরা শক্তি যদি সঞ্চয় করতে পারি, শক্তি যদি সঞ্চয় করি, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে যত রকমের সাহায্য সবকিছু আসে। ওয়া নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, যাবতীয় সাহায্য আল্লাহ তাআলার তরফ থেকে আসে। যেমন আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 139 এর মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তা নেই, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা উঁচু স্থানে থাকবে, তোমরা নেতৃত্ব দেবে, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা উঁচু স্থানে থাকবে, শীর্ষ স্থানে থাকবে। কিন্তু একটা শর্ত আছে, এই শর্তটা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ তাআলা বলেন তোমাদের ভয়, তোমাদের চিন্তা এইসব কিচ্ছু নেই, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা উঁচু স্থানে থাকতে পারবে, তোমরা নেতৃত্ব দিতে পারবে, তোমরা শীর্ষ স্থানে থাকবে। কিন্তু একটা কথা তোমাদেরকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে যাও, যাবতীয় সাহায্য আমার তরফ থেকে হবে। আমরা আন্দোলন করি আর আমরা শক্তির দিক থেকে যতই কিছু দেখাই না কেন,
এতে কোনো কাজ হবে না যদি ঈমানের দিক থেকে আমরা মজবুত না হতে পেরেছি। আমরা যারা নামাজ পড়ছি, যারা নিজেকে মুসলিম বলে দাবি করছি, আপনি পেন খাতা নিয়ে বসেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে লেখেন আর দেখেন আপনি কয়টা আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেনে চলছেন। দেখবেন আপনি জিরো পেয়েছেন, জিরো, কিছুই আপনার মধ্যে নেই। আল্লাহ তাআলা সাহায্য করবেন কিভাবে? যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলিমরা খারাপ মন্তব্য করেছে, তাদের জন্য একমাত্র শাস্তি হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে শাস্তি। আর সেই শাস্তি তখনই আসবে যখন আমরা ঈমানের দিক থেকে মজবুত হতে পারবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত ফলো করতে পারবো, যত রকমের হারাম জিনিস আছে, নোংরা জিনিস আছে, এগুলোকে পায়ে লাথি মেরে ফেলে দিতে পারবো। তখন দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে সাহায্য আসছে। লন্ডনের বুকে একজন মুসলিম ভাই একজন অমুসলিম বোন খ্রিস্টানকে একটি কোরআন উপহার দিয়ে সেই মুসলিম ভাইটা বলেছিলেন যে বোন, আপনি এই কোরআনটা একটু পুরোপুরি পড়বেন, এই কোরআনের মধ্যে কি আছে। তিনি দেওয়ার কিছুদিন পরে তিনি সেই খ্রিস্টান বোনটিকে জিজ্ঞাসা করলেন যে বোন, আপনাকে যে আমি কোরআনটা দিয়েছিলাম সেই কোরআনটিকে অধ্যয়ন করেছেন, সেটা কি পড়েছেন? সেই অমুসলিম বোনটি বলেছিলেন, হ্যাঁ আমি পড়েছি, আমাকে কোরআনটা খুব ভালো লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে। বিশ্বের মানুষ যদি এই কোরআন নিয়ে চলাফেরা করে, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করে, তাহলে এই বিশ্বের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। এই খ্রিস্টান বোনটি ওই মুসলিম ভাইটিকে বলেছিলেন যে ভাই, মুসলমানরা যে কোরআনটা পড়ে, মুসলমানদের যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থটা যদি আমাকে একটু দিতেন তাহলে একটু পড়ে দেখতাম, ওই গ্রন্থে কি আছে। মুসলিম ভাইটি তখন বলেছিলেন যে বোন দেখুন, কোরআন মাত্র একটি, যে কোরআনটা আপনাকে দিয়েছি এটাই মুসলমানরা পড়ে, এটাই মুসলমানদের উপর বিশ্বাস করে, কোরআনের কোন দ্বিতীয় কপি নেই, এটাই কপি আপনাকে যেটা দিয়েছি। তখন ওই অমুসলিম বোনটি বলেছিলেন এটা অসম্ভব, এটা হতেই পারে না। যদি এটা মুসলমানদের গ্রন্থ হয় তাহলে আমি তো দেখি মুসলমানদের মধ্যে যত রকমের নোংরামি, মুসলমানদের মধ্যে যত রকমের নষ্টামি, যেগুলো কোরআনে নিষেধ করা হয়েছে, সমস্ত কিছু মুসলমানদের মধ্যে আছে। মদ থেকে আরম্ভ করে, জেনা থেকে আরম্ভ করে, চুরি থেকে আরম্ভ করে, সুদ থেকে আরম্ভ করে, যাবতীয় নোংরামি সমস্ত কিছু মুসলমানদের মধ্যে তো দেখতে পাচ্ছি। তাহলে আমি বিশ্বাস করবো কিভাবে যে এটা মুসলমানদের গ্রন্থ? শ্রী মানবেন্দ্রনাথ তিনি এই মুসলমানদের দুরবস্থা দেখে বলেছিলেন, লার্নিং ফ্রম দি মুসলিম ইউরোপ বিকেম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। মুসলিম শিক্ষার প্রভাবে ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছিল। মুসলমানদের কাছ থেকে একটা সময় ছিল, মুসলমানদের কাছ থেকে অমুসলিমরা শিখেছিল, তাদেরকে ফলো করেছিল। সেসব মুসলিম জাত আজ কোথায় চলে যাচ্ছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাতকে এরা কবর দিয়ে ফেলেছে। আবার নিজেকে দাবি করে বড় মুসলিম বলে, শিক্ষার গর্ব করে, অনেক কিছু গর্ব করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শই তার মধ্যে নেই। আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 24 এর মধ্যে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমার পিতা, ওয়া আবনাউকুম তোমার সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালিন ইক্তারাফতুমুহা এবং তোমার গচ্ছিত সম্পদ, ধনরাশি, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তুমি যে ব্যবসা করো সেই ব্যবসার মন্দা হওয়ার ভয়, ওয়া মাসাকিন তারদাউনাহা এবং তোমার প্রিয় বাসস্থান, যে বাসস্থানে তুমি যে গৃহে তুমি বসবাস করো, প্রিয় জায়গা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এটা আল্লাহ এবং তার রাসূল, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় লড়াইয়ের থেকে বেশি প্রিয় তোমার কাছে হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তুমি আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ তাআলা সত্যত্যাগী সম্প্রদায়কে, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান না, সঠিক পথ প্রদর্শন করেন না। এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি কথা বলেছেন। তোমার আব্বা, তোমার সন্তান,
তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার গচ্ছিত ধন সম্পদ, যে ধন সম্পদ তুমি খুবই সাবধানে রেখে দিয়েছো, কোথায় চুরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি যে কোটি কোটি টাকার বিজনেস করো, সেই বিজনেসটা কোথায় হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কোথায় স্টক হয়ে যেতে পারে, কোথায় মাল এক্সপায়ার হয়ে যেতে পারে, এই ভয় রাখো, এই আশঙ্কা করো। আর তোমার প্রিয় বাসস্থান, যেখানে বসবাস করো, এসি লাগানো আছে, চারিদিকে সব ফুলের বাগান, আর বাড়ির ভিতরে গাড়ি। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো, সমস্ত জিনিসগুলো আল্লাহ এবং তার রসুলের থেকে বেশি প্রিয় যদি তোমার কাছে হয়ে যায়, যদি আল্লাহ এবং তার রসুলের জন্য এগুলো সমস্ত কিছু চলে যায়, তোমাকে বিসর্জন দিতে হবে। যদি না পারো, তুমি মুমিন নয়। তাহলে আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। ইসলামের জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নিজেকে দাবি করার জন্য প্রয়োজনে আপনার আব্বা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার বাসস্থান যা আছে, সমস্ত কিছু যদি ইসলামের জন্য চলে যায়, আপনাকে দিতে হবে। যদি এটা না করেন, তাহলে আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথমে আমার জান, আমি নিজেকে আগে বেশি ভালোবাসি, তারপর আপনাকে বেশি ভালোবাসি সব থেকে। অর্থাৎ আমার জানকে এক নম্বরে রেখেছি, আর দ্বিতীয়ত আপনাকে রেখেছি, তারপরে আমার আত্মীয় স্বজন, স্ত্রী স্ত্রী যা আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, যতক্ষণ না আমি কোন মানুষের কাছে ফার্স্ট জায়গায়, ফার্স্ট স্টেজে আমি প্রিয় না হতে পেরেছি, অর্থাৎ আমি কোন মানুষের কাছে প্রিয় পাত্র যদি না হতে পেরেছি, তাহলে সেই ব্যক্তি মুমিন নয়। তোমার জান, তোমার মাল থেকে আরম্ভ করে যত কিছু আছে, সমস্ত কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলেই মুমিন হওয়া যাবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখন তুমি পূর্ণ মুমিন হতে পেরেছো। এরকম লোক একটা পাওয়া যাবে কি? বর্তমান সময়ে আপনি দোকানে বসে দোকান চালাচ্ছেন, কাস্টমার এসেছে, আরে মাল দিতে দিতে আজান হয়ে যাচ্ছে, কোনো খবর নেই। আপনাকে ব্যবসা চালাতে হবে, তো নামাজটা পরে হবে, কিন্তু কাস্টমার চলে গেলে কাস্টমার তো পাওয়া যাবে না। আপনি এমন কিছু চাকরি করছেন যে চাকরির জন্য আপনার ঈমানকে বিসর্জন দিতে হবে, কিন্তু তারপরে কি করবেন? যদি আমি ঈমান ধরে রাখতে চাই, তাহলে তো চাকরি চলে যাবে। তাহলে আপনি একটু নিজেকে গবেষণা করে দেখুন যে এখন আমি মুমিন হতে পেরেছি কিনা, সমস্ত কিছু বিষয়। যেমন কিছুদিন আগে আমার এক বন্ধু পুলিশের চাকরি পেল, মাশাআল্লাহ, বড় বড় দাঁড়িয়ে আছে। তো বলে দিয়েছে যে এই চাকরি করতে গিয়ে যদি আমাকে দাড়ি কাটার জন্য কিছু বলে, তাহলে ওই চাকরির মুখে লাগে, ওই চাকরির আমার কোনো মূল্য নেই। তাহলে কেউ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ভালোবাসার জন্যই ও চাকরির কোনো মূল্যায়ন করে না। আমাকে চাকরি করতে হবে আমার পরিবারকে চালানোর জন্য, তাই করব, কিন্তু ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে আমাকে যদি বাধ্য করে, তাহলে সেটা আমি মানব না। আমার পরিবারে যেখানে 100 টাকা খরচ হয়, সেখানে 50 টাকা খরচ করবো। আমার মাংস ভাত দরকার নাই, আমি ডাল ভাত খাবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আছে, এই সুন্নাতকে আমি কোনোরকমভাবে কাটতে পারবো না। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমি অপমান করতে পারবো না। এরকম ঈমান আনতে হবে। অনেক ব্যক্তি দাড়ির জন্য চাকরি ছেড়ে দিয়েছে, অনেক ব্যক্তি হারাম কোনো চাকরির সঙ্গে যুক্ত আছে, পরবর্তীতে জানতে পেরেছে যে চাকরি আমি করছি এই চাকরি হালাল নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেই চাকরিকে ছেড়ে দিয়ে অন্য কিছু করছে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেমন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পেয়েছেন। হিজরির 2য় সনে বদর যুদ্ধে তিনি যখন যুদ্ধের ময়দানে গেলেন, ইসলামের হয়ে তিনি যুদ্ধ করতে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, শুধু ইসলামকে বাঁচানোর জন্য। অপরপক্ষে আবু উবাইদা ইবনে জাররাহ পিতা, তিনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছেন, কাফেরদের হয়ে। একদিকে আবু উবাইদা ইবনে জাররাহ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, কাফেরদেরকে হত্যা করব। অপরদিকে কাফেররা দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে, মুসলিমদেরকে হত্যা করবে।
একটা মুহূর্ত আসলো যে মুহূর্তে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছেন, দেখছেন আমার পিতা আমার সামনে, তার পিতা তলোয়ার উঁচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার পিতার মনে হয়েছিল যে আমি তার পিতা, হয়তো আমাকে ছেড়ে দেবে। যতই হোক পিতা কাফের মুশরিক যাই হোক না কেন, শুধু ইসলামকে ভালোবেসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ওই তলোয়ার দিয়ে ওর পিতার মাথা থেকে দেহ আলাদা করে দেয়। ওনার পিতাকে কি মারতে কষ্ট হয়নি? অবশ্যই কষ্ট হয়েছিল। কেন মারলেন? শুধুমাত্র ইসলামকে ভালোবাসার জন্য। ও তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ও তো ইসলামের দুশমন, ও তো ইসলামের ক্ষতি করার জন্য এসেছে। অতএব আমার পিতা হলে কি হবে, ওর কোনো ছাড় নেই। তাই বলে ইসলামকে ভালোবেসে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ওর মাথা থেকে ধড়কে আলাদা করে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, সূরা মুজাদিলা আয়াত নাম্বার 22, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ তাআলা বললেন যে মুমিনদেরকে তোমরা কখনো এমন পাবে না, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে ওদেরকে কখনো এমন পাবে না যে কাফের এবং মুশরিক, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গে কোনো ভাবে ভালোবাসা পোষণ করবে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও সেটা তার বাপ হয়, আবনাআহুম সন্তান হয়, ইখওয়ানাহুম ভাই হয়, আশীরাতাহুম তার আত্মীয়স্বজন হয়, তারপরে কোনো ছাড় দিবে না যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন। যেমন হলো আবু উবাইদা ইবনে জাররাহ, তার পিতাকে ছাড় দেননি শুধু ইসলামের জন্য। তা আমাদেরকে তো এত বড় পরীক্ষায় আমাদেরকে পড়তে হয়নি, আর আশা করি হয়তো পড়তে হবে না। যতটুকু আমাদের ইমানের দাবি, আমরা যতটা ইমানের দাবি রাখি, সেই দাবি অনুযায়ী আমাদের পরিবারে, আমাদের সমাজে আমরা যদি একটু চেষ্টা করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা প্রকাশ করার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে একটু প্রতিফলিত করি, দেখবেন আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা একটু চেষ্টা করলে এগুলো পারবো, সম্ভব আমাদের দ্বারাতে। আর তখনই আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। যেমন ভাবে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন ইসলাম কবুল করলেন, তার মা তখন তার সন্তানকে বলছে যে আমি তো মা, হয়তো আমার কথা শুনে ইসলাম ছেড়ে দেবে। আলাইসা ক্বাদ আমারাল্লাহু বিল বির ওয়াল্লাহি লা তা'আমু তা'আমা ওয়া লা তাশরিবু শারাবা হাত্তা তামুতা ওয়া তাকফুর। আল্লাহ কি তোমাকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দেননি? আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ না তুমি মুহাম্মদকে অস্বীকার করবে কিংবা ইসলামকে অস্বীকার করবে। 3 দিন না খেয়ে মারা যাবে এরকম একটা অবস্থা সাদ বিন আবি ওয়াক্কাসের মায়ের। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার মা আব্বা যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে কোনো কথা মানতে তোমাকে বাধ্য করে, যেটা শিরিক করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাহলে তোমার পিতা মাতার কথা শুনবে না, তবে দুনিয়াতে তার সঙ্গে ভালো ব্যবহার করবে। তোমার মা বা মুশরিক কাফের যাই হোক না কেন, তার সঙ্গে ভালো ব্যবহার করো, কিন্তু তার কথা মানতে বাধ্য তুমি নও, তার কথা মানবে না, কারণ তোমরা সে ইসলাম থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম যখন ছাড়লেন না, তখন তিনি, তার মা না খেয়ে মারা যাচ্ছে এরকম একটা অবস্থা। অনেক ব্যক্তি এসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার মাকে তুমি মেরে ফেলে দিচ্ছ, তোমার মায়ের সঙ্গে তুমি সদ্ব্যবহার করছো না, তুমি ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মদকে অস্বীকার করো, দেখবে তোমার মা খাবে। তোমার মা এতদিন ধরে লালন পালন করেছে, কত কষ্ট করেছে, আর সামান্য ইসলামের জন্য, মুহাম্মদকে ভালোবাসার জন্য তোমার মাকে মেরে ফেলে দেবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইয়া উম্মাহু তা'লামিন ওয়াল্লাহি লাউ কানাত লাকি মিআতু নাফসিন ফাখারাজাত নাফসান মা তারাকতু দীনি হাদা বিশাইইন ফাইন শি'তি ফাকুলি ওয়া ইন শি'তি লা তাকুলি ফাআকালাত। হে মা, তুমি শুনে রাখো, তোমার মতো 100 মায়ের জীবন যদি এক এক করে বের হয়ে যায়, তারপরে আমি যে ইসলামে দীক্ষিত হয়েছি, যে ইসলামে আছি, এখান থেকে আমি বের হব না, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। ফাইন শি'তি ফাকুলি, যদি তোমার মনে হয় যে আমি খাবো, তা খাও, আর না মনে হলে না খাও, আমার কিচ্ছু করার নেই। তোমার মতো 100 মা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করো, আমার কোনো পরোয়াই নেই।
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে মেনে নিয়েছি, রাসূল বলে মেনে নিয়েছি, তার আদর্শের উপরেই সারা জীবন থাকবো। তুমি খেলেই বা কি না খেলেই বা কি? আমার বলার উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরামরা কেমন ভাবে নিজেকে বিসর্জন দিয়েছিলেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করার জন্য। তারা প্রকাশও করেছিল, বাস্তবে করেছিল। আমাদের সেসব ভালোবাসা বর্তমানে নেই, না উপরে আছে না ভিতরে আছে। যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে, বাইরে থেকে, চারিদিক থেকেই আমরা ভালোবাসা শুরু করি, দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে ইনশাআল্লাহ সাহায্য আসবে। যেসব অমুসলিম কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কথা বলছে, দেখবেন তারা কিছু বলার সুযোগ পাবে না, ভয় করবে। ওই ভয় আল্লাহ তাআলা তাদের মনের মধ্যে ঢুকিয়ে দেবেন। जब गुलिस्ता को खून की जरूरत पड़ी सबसे पहले हमारी ही गर्दन कटी फिर भी कहते हैं ये अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। যখন এই ভারতকে স্বাধীন করার জন্য রক্তের প্রয়োজন হয়েছিল, তখন লক্ষ 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 মুসলিমের রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল এই ভারতের মাটি। আর সেই ভারতের বুক থেকে আমাদেরকে বেরিয়ে যেতে বলে কাফের মুশরিকরা বলে যে এই ভারত আমাদের, এই ভারত তোমাদের নয়, তোমাদের জন্য পাকিস্তান আছে, তোমাদের জন্য বাংলাদেশ আছে। আসলে এটা আমাদের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতার জন্য ওইসব কাফের মুশরিক আরএসএস রা এগুলো বলার সুযোগ পাচ্ছে, আমরা সুযোগ করে দিয়েছি। যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় ফলো করি, দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসবে। শুধু নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার নিয়ে কোনো কাজ নেই, এটা নিয়ে কোনো কাজ নেই। বাস্তবে এই নামের, এই নামকে আপনি যে নাম রেখেছেন, এই নামের কাজগুলো করতে হবে। সমাজে সবাই বসবাস করছি, এই সমাজে যারা নামাজ পড়তে এসেছে এর মধ্যে হয়তো কেউ ঘুষখোর আছে, কেউ হয়তো সুদের সঙ্গে যুক্ত আছে, কেউ হারাম ব্যবসার সঙ্গে যুক্ত আছে, কেউ বড় বড় পাপের সঙ্গে যুক্ত আছে। তো সবাই তো আল্লাহর সঙ্গে চিটারি গাদ্দারি করছে। আল্লাহ তাআলার সাহায্য আসবে কোথা থেকে? এগুলো ফলো করতে হবে আমাদেরকে, যে আমাদের মধ্যে কোনো নোংরামি আছে কিনা, সেই নোংরামি থেকে বেরিয়ে যেতে হবে। যদি নোংরামি থেকে বেরিয়ে যান, যে অন্যায়গুলো করেছেন তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহ ফলো করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভয়, তোমাদের চিন্তা এসবগুলো কিছুই থাকবে না। আনতুমুল আ'লাউনা, তোমরা উচ্চ স্থানে থাকবে, তোমরা জয়লাভ করবে, তোমরা জয়ী হতে পারবে। ইন কুনতুম মুমিনিন, শুধু একটা কথা মেনে নিতে হবে, তোমাদেরকে মুমিন হতে হবে। আমাদের চিন্তা, ভয় এসব কিছুই থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চ স্থান দান করবেন, যেমন ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ শুরু করেছিলেন, ইসলামের কাজ শুরু করেছিলেন, তখন তো সব কাফের মুশরিক একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লড়াই করে ইসলামের জয়লাভ করেছিলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করেছিলেন। দাওয়াত তাবলীগের কাজ করে ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আস্তে আস্তে মানুষদেরকে হিদায়াতের রাস্তায় নিয়ে এসেছিলেন। যখন মানুষ আস্তে আস্তে সব হিদায়াত হয়ে গেল, আল্লাহ তাআলা কবুল করলেন তাদেরকে আল্লাহর বান্দা হিসাবে, তখন আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য আসলো, গোটা সৌদি আরব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো। তো আমরা ঠিক এরকম ভাবে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি, প্রত্যেকটা বিষয় যদি মেনে নেই, আল্লাহ তাআলা রাজত্ব আমাদেরকে ছেড়ে দেবে না। ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে আমাদেরকে। ওয়া আনতুমুল আ'লাউন, উচ্চ স্থান আল্লাহ তাআলা দান করবেন। অতএব আমরা প্রত্যেকেই বিষয়গুলোকে ফলো করার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, শেষের বেলাতে যেটা বলবো, মিটিং, মিছিল, রাস্তা অবরোধ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন কিছু পাপের কাজ আমরা করব না যেটার জন্য জনগণ অসন্তুষ্ট হচ্ছে, জনগণের কষ্ট হচ্ছে।
রাস্তাঘাট বন্ধ করে দিলাম, অনেক রোগী আছে, অনেক মানুষ আছে, যাওয়া আসা সব বন্ধ হয়ে গেল। এটা ইসলাম সমর্থন করে না। বরং যেমন ভাবে করলে ওরা চাপে পড়বে সেটা আমরা করব, যেমন ভাবে করলে শান্তশিষ্ট ভাবে ওরা চাপের মধ্যে পড়বে। যেমন ভাবে 57 দেশ থেকে চাপ দেওয়া হয়েছে ভারত সরকারের উপরে, যেগুলো কি হচ্ছে, যে চাপ সৃষ্টি করা হয়েছে, ঠিক আমরা সেরকম ভাবে শান্তিপূর্ণভাবে আমরা মিটিং করব, আলোচনা করব, কি করলে ভালো হয় সেটা করব। কিন্তু রাস্তা অবরোধ করে, আন্দোলন করে মানুষকে কষ্ট দিয়ে এটা আমরা কখনোই করবো না। আর সব থেকে মূল্যবান বিষয় যেটা, এটা তো নর্মাল বিষয় বললাম, সব থেকে মূল্যবান বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করব, ইসলামকে মানার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামকে মানার, ইসলাম মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা প্রত্যেকে আমাদের পরিবারের মধ্যে একটু কাউন্সিলিং করে নেব। কাউন্সিলিং করব যে আমাদের পরিবারে সমস্ত ব্যক্তি ইসলাম মেনে চলে কিনা, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করে কিনা। অমুসলিমরা তো যা বলছে বলছে ইসলামের বিরুদ্ধে। এখন শিক্ষিত সমাজে অনেক মুসলিম ব্যক্তি এমন আছে যারা ইসলামের বিরোধিতা করে লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে আসতে পারে না, কিন্তু অনেকে এরকম আছে ইসলামের বিরোধিতা করে। এর প্রমাণ আমার কাছে অনেক আছে। সে সমাজের সঙ্গে মিলেমিশে এই জন্য থাকে যে আমি যদি এর ব্যাপারে পুরোপুরি ভাবে মানুষের সম্মুখে উপস্থাপন করে ইসলামের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, তাহলে আমার সমাজ থেকে আলাদা করে দেবে কিছু। সেই জন্য মান সম্মান বাঁচানোর জন্য সে প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে সে যুক্ত আছে। আল্লাহ তাআলা এইসব ব্যক্তিদেরকে হেদায়েত করেন। আল্লাহ তাআলা এইসব কীটদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেন। যদি হেদায়েত না করেন, এইসব ব্যক্তিদের দ্বারা যদি ইসলামের কোনো ক্ষতি হয়, আল্লাহ তাআলা এদেরকে যেন নির্মূল ধ্বংস করে দেন। বিশেষ করে অমুসলিম দ্বারাতে ইসলামের যত ক্ষতি হয়, তার থেকে বেশি ক্ষতি হয় মুসলিম বলে যে দাবি করে অথচ মুনাফিক, এদের দ্বারা তো সব থেকে বেশি ক্ষতি হয়। যেমন ভাবে ডক্টর জাকির নায়েক ইসলামের কাজ করছিলেন, দাওয়াত তাবলীগের কাজ করছিলেন, কিছু মুনাফিক মুসলিমদের জন্য সেই ব্যক্তিকে দেশ ছাড়া হতে হয়েছে। মুসলিমদের জন্য, কিছু মুনাফিক মুসলিমের জন্য। বর্তমান সমাজে সব থেকে বেশি ইসলামের ক্ষতি কিছু মুনাফিক মুসলিম করছে, যারা ইসলামের বিরোধিতা ভিতরে করে আসছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন।